হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমি এখন ব্রেকফাস্ট করছি। মা আমার জন্য বানিয়েছে ব্রেড টোস্ট, ডিম ডিম টোস্ট যাই বলি না কারণ আমরা পাতি বাংলায়, ডিম টোস্ট বানিয়েছে পাউরুটি দিয়ে। তো সেটা আমি খাচ্ছি আর মার খাওয়া হয়ে গেছে, তারপরে মা আবার বেরোবে। হ্যালো বন্ধুরা, এখন আমি স্নান করতে যাব আর মা তো বাড়ি নেই, মা অফিসে চলে গেছে, অনেকক্ষণ চলে গেছে। পাপা মাকে দিয়ে আসতে গেছে আর এখন পুরো বাড়িতে আমি এখন একা বসে আছি। তো আজকে আবার তো স্যালাইন দিতে যেতে হবে সন্ধেবেলা। সকালে ওষুধ খেলাম, চা খেলাম, ব্রেড টোস্ট খেলাম, দেখতেই পেলে। তো ভিডিও এডিটিং করব, তো ভাবলাম স্নান টান করে আসি। আর আজকে দুপুরে কোনো রান্নাবান্না হয়নি, ওই জন্য তোমাদের আর আজকে রান্নাবান্না কিছু দেখাতে পারবো না। কালকে যেসব রান্নাবান্না ছিল সেইগুলোই রয়েছে। আমি ভেবেছিলাম একটু দই কাতলা করব, তো সেটা আর করা হলো না। একটু কাজু বাদাম দিতে হয় দই কাতলায়, তো কাজু বাদামটা নেই। তো দেখি যদি রাত্রিরে করতে পারি তো করব, আবার নাও করতে পারি, কারণ রাত্রে তো আবার স্যালাইন দিতে যেতে হবে। সুস্থ যে কবে হব ভালো লাগছে না। এবার মনে হচ্ছে সুস্থ হয়ে যাব, যেহেতু স্যালাইন চলছে। ডাক্তার বললো যে এইবারে সুস্থ হয়ে যাবে ক্ষণে। তো যাই হোক, চলো স্নান টান করে আসি, দেখি পাপা কখন বাড়ি আসে। আসলে তালা দিয়ে যাব তো, বাথরুম বাইরের দরজাতে তালা দিয়ে যাব। এবার আমি ধরো স্নান করতে গেলাম আর তখনই ধরো পাপা বাড়ি আসলো, এবার তালাটা খুলতে হবে। ওই জন্য আমি ভাবছি একেবারে পাপা বাড়ি আসুক তারপরে স্নান করতে যাব, সেটাই ভালো হবে না বলো? তো চলো, আজকে হচ্ছে শনিবার, কালকে আবার রবিবার। আজকে সন্ধ্যেবেলা আবার মার আমি একটু বেরোনোর কথা আছে, যদি বেরোইতে তো তোমরা দেখতেই পাবে। একটু দরকার বেরোবো, না হলে বেরোতাম না, শরীর খারাপ যেহেতু। বেরিয়ে বাড়ি আসার সময় একেবারে স্যালাইন দিয়ে বাড়ি আসবো, একটা দরকারের জন্য বেরোচ্ছি, না হলে বেরোতাম না। তো চলো, তো স্নান টান করে চলে আসলাম। দেখতেই পাচ্ছ আজকে একটা কি সুন্দর নাইটি পরে নিয়েছি। তো জামা কাপড়টা এখন মেলবো, বাইরে নাইটিটা মেলে দেবো। বাইরে কি সুন্দর রৌদ্র উঠেছে, দেখেছো তো, দারুণ। আর পাপা ওইদিকে একটা দাদুর সাথে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি এখানে জামা কাপড়টা মেলে দিচ্ছি। আর ক্যামেরাটা কে ধরেছে বলো তো? ক্যামেরাটা এখানে আর বিট্টু নেই। বিট্টু কোথায় গেছে? বিট্টু পরীক্ষা দিতে গেছে, এটা রাজ ধরেছিল ক্যামেরাটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ডস, তো স্নান টান করে চলে আসলাম। আর আজকে স্নান টান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি। দেখো তো কেমন লাগছে নাইটিটা পরে আমাকে, ভালো লাগছে তো? আমার তো বেশ ভালো লাগছে। নাইটিটা কাপ্তান নাইটি, এই প্রথম পরলাম জানো তো আমি এই নাইটিগুলো। তো আমার তো বেশ ভালোই লাগছে, বেশ অন্যরকম। আর শীতকাল যেহেতু, তো ভালোই হয়েছে, একদম গলা টলাগুলো ঢাকা, আর হাতা টাতা বেশ অনেকটা বড় বড়, তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো স্নান টান করে চলে আসলাম, এবারে খাওয়া দাওয়া করব। তো চলো যাই, খাওয়া দাওয়া করে নিই। তো চলো, পাপা মাকে আবার আনতে চলে গেছিলো, তোমাদের সঙ্গে সেটা দেখাইনি। আমি কি করেছি, পাপা যেই মাকে আনতে গেছে আর সেই ফাঁকেই আমি ফ্রিজ থেকে 3 পিস মাছ বার করে রান্না করে ফেলেছি। বেশি সময় লাগেনি, আধ ঘন্টাও লাগেনি রান্না করতে, সুস্থ অবস্থায় একদম শর্টকাটে রান্না করেছে। আজকে তো কিছু রান্না হয়নি, সব বাসি রান্না। আমার বাসি রান্না খেতে একদম ভালো লাগে না, তো একদম আধ ঘন্টাও সময় লাগেনি। পাপা জাস্ট গেছে, এসেছে, পাপা খেতে বসেছে, পাপার খাওয়া এখনো কমপ্লিট হয়নি।
বাবাকে বললাম তুমি খেতে বসে পড়ো, যদি তোমার খাওয়া শেষ হতে হতে রান্না হয়ে যায় তাহলে খাবা, আর যদি না হয় তাহলে রাতে খেও। তো যাই হোক পাপার খাওয়া এখন শেষ হয়নি, তো আমি আর মা খেতে বসে পড়েছি। এদিকে মা ভাত বেড়েছে আর পাপার খাওয়া অর্ধেক হয়েছে আর অর্ধেক খাবে এখন। মাছের ঝোল করেছি, পাতলা করেই করেছি, ঠিক আছে। কি দিয়ে খাচ্ছ? শাক, লাল শাক ভাজা। তো চলো বন্ধুরা খেয়ে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ ওইটা আমার বাড়ি আর ওইটা রাস্তা, আর আমি আমার বাড়ির পিছন দিকটায় একটু এসেছি। এই দেখো আমার বাড়ির পিছন দিকটা কত সুন্দর, দেখেছো তো? খুব সুন্দর আমার বাড়ির পিছন দিকটা। তো এমনি একটু হাঁটতে হাঁটতে আসলাম, এক্ষুনি ঘরে ঢুকে যাব। একটু আসতে ইচ্ছা হলো তাই আসলাম। আর এই নাইটিটা তো খুব সুন্দর লাগছে, তাই না বলো? আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের সবার খাওয়া হয়ে গেছে? কার কি খাওয়া হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। আজকে আবার যেতে হবে আমাকে স্যালাইন দিতে, তো কালকে স্যালাইনটা দেওয়ার পরে আজকে আমার শরীরটা অনেক ভালো আছে, তো কালকে আবার যাব। তো চলো সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি। এবার মনে হচ্ছে, মনে একটু জোর পাচ্ছি এবার যে না সুস্থ হয়ে যাব। এতদিন তো জোরই পাচ্ছিলাম না যে সুস্থ হব কি না। তো যাই হোক আমি খুব খুশি যে আমি একটু ভালো আছি আজকে, ভীষণ ভালো আছি। ভীষণ না হলেও আগের থেকে অনেক অনেক ভালো আছে আজকে। মনে হচ্ছে যেন সত্যি আমি একটু ভালো আছি এতদিন পরে। ফোনটা পড়ে যাচ্ছিল জলে। তো চলো পরে কথা বলছি। এই দেখো এই হচ্ছে আমার বাড়ির পিছনটা। এখন মেঘলা মেঘলা ওয়েদার, রোদ্দুর নেই তাই কেমন একটা লাগছে। যখন রোদ্দুর পড়ে না দারুণ লাগে দেখতে। তা দেবেন কখন বলে? সকালবেলায় ফোন করলাম। ও লাল লাল ম্যাচিং হয়ে গে। মার পাপা একটা দরকারে বেরোলো, অফিস থেকে বাড়ি এসেছিলো, তারপরে আবার একটা দরকারে এখন বেরোলো, তারপরে আবার আজকে সন্ধেবেলা বেরোতে হবে। আমি আর মা বেরোবো, তখন তখন আর পাপা যাবে না, কারণ আমাকে একটু লাগবে সন্ধেবেলা একটু দরকারে যাব আমি আর মা। আর এই দেখো ঠাম্মা বসে আছে অনেকক্ষণ এসে বসে আছে, রোদ্দুরে বসেছিল, রোদ্দুর তো চলে গেল, কি আর হবে। তো চলো পরে কথা বলছি আবার। মা আসুক, মাকে বললাম তাড়াতাড়ি বাড়ি এসো। আজকে তো সারাদিন মা থাকতেই পারলো না। আমি ঘুম থেকে উঠলাম তখন মা চলে গেল, আমি উঠলাম তারপরেই তো মা বেরিয়ে গেল। তারপর আবার এই বাড়ি আসলো 3টার দিকে, এসে খাওয়া দাওয়া করলো, আবার এই 4:30টার সময় আবার বেরোলো, আবার বাড়ি আসবে। তারপর আবার বাড়িই থাকা হয়নি মার আজকে, আবার সন্ধেবেলা আবার বেরোবো, আবার স্যালাইন দিতে হবে হাতে। তো চলো পরে কথা বলছি, এখন বাজে 4:30। হ্যাঁ একটু দরকার আছে। এখন দেখো সন্ধে হয়ে গেছে অলরেডি, 4:30 বাজে, তাই দেখো কেমন সন্ধে সন্ধে লেগে গেছে। আর আগে যখন গরমকাল ছিল তখন 4:30টার সময় তখন তো পুরো দুপুর ছিল রোদ্দুর। তো যাই হোক এখন এখন শীতের বেলা, দিন ছোট রাত বড়। তো চলো পরে কথা বলছি আবার। খুব একটা শীত নেই আমাদের এখানে, খুব একটা শীত নেই, রাত্রিবেলা গরম লাগে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাই সবাইকে। এখন আমরা চা নিয়ে বসে পড়েছি। এই দেখো মা বাড়ি চলে এসেছে অনেকক্ষণ হলো। আমি চেষ্টা করছিলাম সেই থেকে, আমার এতদিন টিভি কিনেছে, আমি এখনও টিভিতে আমার অ্যাকাউন্ট খুলিনি, তো অ্যাকাউন্টটা অনেকদিন ধরে খোলার চেষ্টা করছিলাম, পারছিলাম না। তো আজকে একদম মনোযোগ দিয়ে করার চেষ্টা করছিলাম, তো দেখলাম ফাইনালি পেরেছি। এবার হইচইয়ের প্যাক মারবো, তো আমি কিছুতেই পারছি না, আমি জানি না যেহেতু। তো ইউটিউবে ভিডিও দেখছিলাম, এখনও ভালো করে দেখিনি, দেখলে অবশ্যই হয়তো পেয়ে যাব। তো দেখো নতুন নাইটটা পরেছি, কি সুন্দর লাগছে। আর এখানে আমি আজ থেকে চুড়িদার পরবো ভাই। না না, মা কোথাও এক জায়গায় গেছিলো, মা বাড়ি চলে এসছে, তো আমার আবার স্যালাইন দিতে হবে। হচ্ছে চা, চা চাই, চাই খাবা? চাই, চলে আসো, চা চলে আসো, স্পেশাল স্পেশাল চাই। এই যে চাই, লঙ্কা খা। এখন বাজে সন্ধ্যে 6টা।
লঙ্কা খাচ্ছিস? ঝাল লাগবে দেখবি বুঝবি। তো বন্ধুরা চায়ের কালারটা কিন্তু সেই হয়েছে, দারুণ। তোমরা চলে এসো আমাদের বাড়িতে। তো চলো, আজকে শরীরটা দেখতেই পাচ্ছ অনেকটা ফ্রেশ লাগছে। তো আজকে আবার যাব সেলাইন দিতে, আশা করছি কালকে আরও ফ্রেশ হবো। আমি এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এবার যেন একটা মনে বল পাচ্ছে যে আমি সুস্থ হব। তো বন্ধুরা সন্ধেবেলা তো আর আজকে স্যালাইন দিতে যাওয়া হয়নি, বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, আর তাছাড়া আজকে যাওয়া হয়নি। মা বললো কালকে সকালে একেবারে দেবে, বাইরেটা একটু একটু ঠান্ডা, তো রাত্রে দিলে যদি ঠান্ডা লেগে যায় সেই জন্যে কালকে সকালে দেবে। এই ঠান্ডার সমস্যাটা হয়, আমার ঠান্ডার ধাত এমনিও আছে, ওই জন্য আজকে রাত্রিরে আর দেবো না। কালকে যেহেতু রাত্রিরে দিয়েছিলাম, কালকে সকালে গিয়ে দেবো, ওই জন্য আজকে দিলাম না। তো যাই হোক, সন্ধ্যের থেকে তোমাদের সামনে আর আসা হয়নি, চা খেয়েছিলাম। তারপরে হইচয়ের ব্যাপারে যেটা বলছিলাম, তো অনেক কষ্টে অনেক ঘাটাঘাটি করার পরে হইচয়ের প্যাকটা মেরেছি। তাই একটা ওয়েব সিরিজ দেখছিলাম, আমি ছিলাম, পাপা ছিল না বেশিক্ষণ, পাপা ঘরে শুয়েছিল এই বড় ঘরে, মা অল্প একটু সময় ছিল, আর বিট্টু ছিল আমার সাথে। তো আমরা সবাই মিলে দেখছিলাম। বিট্টু বাড়ি চলে গেছে অনেকক্ষণ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। রাত্রি আবার মা রান্না করেছে, তো আমি তো এদিকে আসতেই পারিনি, আমি টিভি দেখছিলাম, এইদিকে আর আসাই হয়নি। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যে কী কী রান্না বান্না করেছে। আর তোমরা বুঝতে পারছো যে আজকে আমার শরীরটা অনেকটা ভালো লাগছে, তাই না? তোমরাও বুঝতে পারছো, শরীর ভালো থাকলে সেটা দেখেই বোঝা যায় যে শরীর আজকে ভালো আছে। তো চলো খেতে বসে পড়ি, হাতটা ধুয়ে নিই। পুঁটি মাছের ঝাল, এটা হচ্ছে পুঁটি মাছের ঝাল, মা করেছে এখন রাত্রিবেলা। আর সেই দুপুরের এইটা হচ্ছে দুপুরে সে একটু মাছের ঝোল, মাছ নেই যেহেতু 3 পিস মাছ রান্না করেছিলাম, দুপুরে 3 জনের হয়ে গেছে। আর এখন মা কি এটা সিম বেগুন আলু কুচো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, সিম বেগুন আলু কুচো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে চিংড়ি পুঁটি মাছ ঝাল ঝাল। তো চলো চলো আমরা খেয়ে নিই, আর কি খেয়ে দিয়ে আবার ওষুধ খেতে হবে। আজকাল একটু ফল খাওয়া হয়নি, খাওয়ার পরে একটু ওআরএস খাবো, তারপরে শুভ। হ্যাঁ, কালকে আজকে তো বিকেলে আমাদের বেরোনোর কথা ছিল, কি হলো? যাওয়া হলো না। তাই তো আমার একটা কি মনে হচ্ছে যেন কোথায় একটা যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না। মাসে ভোর 5:30টায় উঠেছে, ঘুম পাচ্ছে, 5টায় উঠেছে, 5টায়। তো চলো খেয়ে নিই, পরে কথা বলছি আবার। টাটা 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 দাও। কেন এরকম করতে হবে? তো হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। তো দেখো এই ঘরে বিছানা কমপ্লিট, তোমাদের তো এই ঘরের মশারিটা দেখানোই হয়নি, তো আগের দিন শুধু দেখিয়েছিলাম অল্প। তো দেখো মশারিটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ? এই দেখো মশারিটা কি সুন্দর টাঙিয়ে নিয়েছি। এবার ওষুধ খাবো, ওষুধ খেয়ে তারপরে বিছানায় যাব। দাও ওষুধটা দাও, দাও। স্ট্রেস হয়ে গেছে কেন? হ্যাঁ কেন? এটা পুরো ফল, পুরো ফলের রস দিয়ে, তো একদম পুরো ফলের রসের কালারে ভিটামিন। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে